তালিকা প্রকাশের দিন আমরা জানি 14 তারিখ প্রকাশের তালিকা দিন ছিল 14ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানির কাজ শেষ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব নয় বলেই মনে করছে কমিশন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তাহলে কি 14ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না, যে আশঙ্কাটা অনেক দিন ধরেই করে আসছিল কমিশন? শর্মিষ্ঠা, সম্ভবত গতকাল সুপ্রিম কোর্টে যখন নির্দেশ দেওয়া হয় তারপরে অনেকেই এই আশঙ্কাটাতে শিলমোহর বসিয়ে নেন। তার কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো এসআইআর এর নথি দেওয়ার জন্য যে পঞ্চায়েত এবং ব্লক অফিসের বাইরে একটা করে লিস্ট টাঙিয়ে দিতে হবে, এবং সেখানে নথি জমা দেওয়ার পরে এই তালিকা প্রকাশের পরে সময় থাকবে 2 দিন, তারপরে নথি জমা দেওয়ার জন্য 10 দিন সময় থাকতে হবে, এবং ক্লেম অ্যান্ড অবজেকশন সহ হিয়ারিং, অর্থাৎ আমার যদি কোনো কিছুতে আপত্তি থাকে একই সঙ্গে শুনানি, এটার জন্য আরও 10 দিন সময় দেওয়া হয়েছে। আজকের দিন থেকে যদি আরও 2 দিন সময় লাগে এই তালিকা টাঙাতে, তারপর আরও 10 দিন সময় দেওয়া হচ্ছে, তাহলে 7 তারিখের মধ্যে কিভাবে শুনানি সম্ভব, শেষ করা সম্ভব, সেটা নিয়ে আশঙ্কা করছে কমিশন কর্তারা। তাদের বক্তব্য, এতে আদতে হিয়ারিং করা সম্ভব নয়। অন্তত যদি 5 থেকে 6 লক্ষ শুনানি করতে হয় কমিশনের কর্তাদের, তাহলে এটা একেবারে কার্যত অসম্ভব। ফলে দুয়ে 4 করলে আগামী 14ই ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা রয়েছে তা কি আদৌ বেরোবে, এই আশঙ্কা একেবারে খোদ সিইও দপ্তরের মধ্যে। তবে তারা যেটা স্পষ্টভাবে বলছেন যে গতকালের অর্ডার আজকে তারা হাতে পেয়েছেন, এবং তারপর এটা স্পষ্ট হয়ে গেছে 7ই ফেব্রুয়ারিতে কোনোভাবেই শুনানি শেষ করা সম্ভব নয়। শর্মিষ্ঠা, একদম শ্রাবন্তী, আরো একটা আপডেট তোমার কাছে জানতে যাবো। সত্যি যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে, পঞ্চায়েত অফিস ব্লক অফিসে শুনানি করতে হবে, এবং আইন শৃঙ্খলার বিষয়টা রাজ্যকেই দেখতে হবে। সেই পরিকাঠামোটা খুব তাড়াতাড়ি নিশ্চিত করা সম্ভব নয়, এবং এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে যে সমস্ত নাম বাদ গিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে। আমি তোমার কাছে আসবো। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে রয়েছে। তন্ময় বাবু, এই মুহূর্তে কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ছিল তা হয়তো হবে না, কারণ যে নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে পুরোপুরি কাজটা সম্ভব হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে, মানে কি কোথাও কি পরিকল্পনার অভাব রয়েছে? প্রথম থেকে বলছে এটা অপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন তুগলকি কাণ্ড করছে। 2 মাসে করার কথা কে বলেছিল ওদেরকে? বিজেপিকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে কাজ করতে গিয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তাদের মুখ পোড়ালো। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেটাই তো স্বাভাবিক। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে এবার যদি তারা ব্যর্থ হয়, সাংবিধানিক সংকট তৈরি হয়, তার সম্পূর্ণ দায় ভারতের জাতীয় নির্বাচন। আমি অনির্বাণ রয়েছি স্টুডিও থেকে আপনার সঙ্গে। সুপ্রিম কোর্টের এই নির্দেশটা যতটা স্বাভাবিকভাবে আপনারা দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার যে নির্দেশটা সেটাকে সেরকম স্বাভাবিকভাবে দেখছেন না কেন? সেটাও স্বাভাবিকভাবেই দেখছি। আইন শৃঙ্খলা সারা রাজ্যে এত আগুন জ্বললো, এত বিক্ষোভ হলো, এত ভাঙচুর হলো কি করে? আপনাদের সংবাদ মাধ্যমেই দেখিয়েছেন, আমি দেখেছি সারা রাজ্যে 5-6টা জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। স্বাভাবিক। আপনারা বলুন, একটা মানুষ দিনের পর দিন যদি হেনস্থা হয়, একটা মানুষের উপর অত্যাচার হয়, তাহলে বাংলার মানুষ কত সহ্য করবে? তারপরেও আইন শৃঙ্খলা, আমি কথা দিচ্ছি, বা আমাদের আইন শৃঙ্খলার পক্ষ থেকে, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি ক্রমাগত উস্কানিমূলক করছে, তারা চাইছে আইন শৃঙ্খলাকে বিগড়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করতে, সেটাই তাদের মূল উদ্দেশ্য। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। আরো একটা আপডেট আসছে, সেই আপডেটটা আপনাদের প্রত্যেককেই জানাতে হবে। একটা কনফিউশন তৈরি হয়েছিল, একটা কোথাও একটা প্রশ্ন জেগেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে, কারণ এই শুনানি প্রক্রিয়া যখন চলছিল তখন কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না, বয়সের জন্য ব্যবহার করা হবে না। তবে বিষয়টি গতকালও আদালতে গেছে, এবং গতকালও সুপ্রিম কোর্টের বিচারকদের বিষয়টি নজরে আসে। তারপর নির্বাচন কমিশন জানিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। এটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শ্রাবন্তী, এই বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা হয়েছে কি কমিশনের পক্ষ থেকে, মানে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিটের পাশাপাশি সার্টিফিকেটটাও লাগবে? কারণ ইতিমধ্যে অনেকে অ্যাডমিট কার্ড দিয়েছেন বয়সের প্রমাণের জন্য।
শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত গাইডলাইন তৈরি হয়নি। গতকালের নির্দেশিকা আজকের হাতে এসেছে কমিশনের। গতকালে যে শীর্ষ আদালতের যে অর্ডারটা রয়েছে, এখন এই অর্ডার অনুযায়ী কমিশনের মত রয়েছে যে অ্যাডমিট কার্ডের গ্রহণযোগ্যতার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা শুধুমাত্র বয়সের ক্ষেত্রে। কেউ যদি বয়সের, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে তার বাবা বা মায়ের বয়সের ফারাক 15 বা 20 বছর, তিনি হয়তো সেটাতে আপত্তি জানাচ্ছেন, তখন তিনি সেই বয়সের ক্ষেত্রে সেটা দিতে পারেন, সাবমিট করতে পারেন। কিন্তু যে 11টি ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিকের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট ছিল, সেটা একই রাখা হয়েছে, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে না। একদম অর্থাৎ সেই আমাদের সংক্রান্তে রাজ্যে এখনো পর্যন্ত বহু বিজ্ঞপ্তি ভোটার- কোনো প্রকাশ করা হয়নি। তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ছিল তা হয়তো পিছিয়ে যেতে পারে, যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে গোটা এসআইআর প্রক্রিয়াটাই প্রথম থেকে পরিকল্পনার অভাব রয়েছে। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং, সেই হিয়ারিং যদি সুস্থভাবে হয়, শাসক দল বিরোধী দল প্রত্যেকে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের ধারণা এখনো 1 মাস সময় রয়েছে, সেই 1 মাস সময়ের মধ্যে শুনানি করা সম্ভব। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে বিভিন্ন ব্লকে বিভিন্ন স্থানে অশান্তি শুরু করেছে, শুনানি পর্বটাকেই বানচাল করে দিতে চাইছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে কোনো অপশন থাকবে না। নির্বাচন কমিশন জগন্নাথ বাবু, এখানেই একটু আগে আমি প্রশ্ন করেছিলাম তন্ময় ঘোষকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদককে। তারা কিন্তু বলছেন এই যে বিক্ষোভ, আমি বলবো শুধু বিক্ষোভ নয়, বিক্ষোভের নামে গুন্ডামি, সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট করা, কিন্তু এগুলোর জন্য তারা বলছেন বিজেপি দায়ী। কেন? আমি ব্যাখ্যা করে দিচ্ছি জগন্নাথ বাবু। তাদের বক্তব্য, বিজেপি উস্কানি তৈরি করছে, তাই মানুষ খেপে গিয়ে এগুলো করছেন, এবং তার পিছনে আপনাদের আসল উদ্দেশ্য নাকি এভাবে এসআইআর প্রক্রিয়াটাকে পিছতে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে ভোট করতে হয়, নির্দিষ্ট সময় নির্বাচন করা না যায়। জগন্নাথ বাবু, পশ্চিমবঙ্গের টোটাল ভোটার ছিল 7,66,00,000। তার মধ্যে 7,06,00,000 মানুষ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে। আচ্ছা, এই এনুমারেশন ফর্ম কি ভোটারদের এনুমারেশন ফর্ম বিজেপি ফিল আপ করে দিয়েছে? ভোটারদের এনুমারেশন ফর্ম যদি ভোটারই ফিল আপ করে থাকে, তাহলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ নাম, বাবার নাম, এজ, ঠিকানাতে যে অদল বদল আসছে, অর্থাৎ 2002 এর সঙ্গে 2025 মিলছে না, সেটা কার দায়? তার জন্য এই ফর্মগুলো 7,06,00,000 মানুষের ফর্ম কি বিজেপি ভোটে দিয়েছে? যেখানে এ ধরনের ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে, সেখানে মানুষকে নোটিশ করে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এবং এটা তো একটা রেকর্ড কারেকশনের সুযোগ। জগন্নাথ চট্টোপাধ্যায়কে যদি জগন্নাথ চ্যাটার্জি হিসেবে নাম আসে, তাহলে আমার সামনে একটা সুযোগ রয়েছে হিয়ারিং এ হাজির হয়ে ডকুমেন্ট দিয়ে চ্যাটার্জিটাকে চট্টোপাধ্যায় করে নেওয়া, কারণ এটা আমার বেসিক ডকুমেন্ট। এবং সেই কারণে দেখুন, হাজারো উস্কানির পরেতেও নির্দিষ্টভাবে কয়েকটি জায়গা ছাড়া সব জায়গাতে ভোটাররা যাচ্ছেন এবং তাদের রেকর্ড কারেকশন করিয়ে নিচ্ছেন। তারা জানেন যে ভোটার তালিকায় নাম থাকা এবং শুদ্ধভাবে নাম থাকাটা কতটা জরুরি। এটা যদি বানচাল করতে চান, যদি অনুপ্রবেশকারীদের নাম রাখতে চান, রোহিঙ্গাদের নাম রাখতে চান, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারদের নাম তৃণমূল কংগ্রেস রাখতে চায়, সেই পরিকল্পনা সফল হবে না। আর সেই পরিকল্পনা যাতে সফল না হয়, তার জন্য নির্বাচন কমিশন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ করুক, প্রয়োজনে সময় বাড়াক। তার জন্য আমরা আমাদের দরবার নির্বাচন কমিশনে বারবার অনেক ধন্যবাদ। অনির্বাণ, আরো একবার খবরটা আমাদের দর্শকদের জানিয়ে দিতেই হবে, কারণ 7ই ফেব্রুয়ারি অবধি শুনানি চলার কথা ছিল, কিন্তু সেই শুনানির দিনও হয়তো পিছোতে পারে, এবং চূড়ান্ত তালিকা আমরা প্রত্যেকেই জানতাম যে 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, তবে সেই দিনও পিছিয়ে যেতে পারে, কারণ এই কম দিনের মধ্যে শুনানি প্রক্রিয়া সম্ভব নয়। কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ নতুন দেওয়া হয়েছে যে তথ্যগত অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা ব্লক অফিসের সামনে টাকাতে হবে, সেই তালিকা পঞ্চায়েত অফিসের সামনে টাকাতে হবে, তারপর আরো 2 দিন সময় দেওয়া হবে সেই সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে। সেই গোটা প্রক্রিয়াটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। 14ই ফেব্রুয়ারি পরিবর্তে কোন দিন এই তালিকা প্রকাশ হবে, চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তা পরে জানানো হবে।